হ্যাঁ, একটি মুরগি আর একটি বিড়ালের একটা গল্প বলবো। তো মুরগি আর বিড়ালের গল্পটা এটাই। আহ, বিড়ালটা হলো প্রভাবশালী, খুব শক্তিমান, আর মুরগিটা অসহায়, দুর্বল। এখন বিষয় হলো, প্রতিনিয়ত বিড়ালটা তার খোপে যায়, মুরগির খোপে যায় তাকে খাওয়ার জন্য। প্রতিদিন এরকমভাবে বিরক্ত করে, মানে অনেকভাবে করে। তো মুরগিটা অসহায় তার জীবনটাকে রক্ষা করার জন্য অনেকভাবে চেষ্টা করে। তো এরকমভাবে অনেক দিন চলতে থাকে। তখন একটা সময় মুরগিটা চিন্তা করলো যে কিছু একটা করা দরকার। তো তখন সে কী করলো, তার যত বন্ধু ছিল বা তার সৈন্যরা ছিল তাদেরকে ব্যাপারটা শেয়ার করে। তখন তারা একটা প্ল্যানিং করে যে আমরা এবার বিড়ালটাকে অ্যাটাক করব। তখন একদিন বিড়ালটা আসলো মুরগির খোপে, মুরগিকে আবার ওই সেমভাবে বিরক্ত করার জন্য। তখন মুরগি কী করলো, তার যত সৈন্য ছিল সেই সৈন্য নিয়ে সে একটা জায়গায়, মানে আড়ালে ছিল, যেন তাকে দেখতে না পায়। তখন বিড়ালটা বেরোলো, ভিতরে ঢুকে দেখছে নাই, তখন বাইরে বের হয়ে গেল। তখন দেখে তার সৈন্য নিয়ে পুরো ঘেরা করে রাখছে তারে। তখন ওই দিন যত তার রাগ ছিল, সমস্ত রাগ দিয়ে সে, মানে তার সৈন্যসহ ঠোকরাইতে ঠোকরাইতে তাকে মেরেই ফেলল। এখন বিষয় হলো, আমরা অনেকে প্রভাবশালী যত লোক আছে বা অনেকেই প্রভাবশালী যারা আছেন, তারা অনেকেই মনে করে যে ওর তো কিছুই নাই, ওর কিছু করলে কেউ আসবেও না বা কিছু, যাই হোক। তো এটা আসলে ঠিক না। একটা সময় তারও মানে তারও একটা সময় ধৈর্যহারা হয়ে সে অন্য কিছু করতে পারে। আর প্রত্যেকটা মানুষের ভিতরে সৃষ্টিকর্তা কিছু না কিছু গুণাগুণ অবশ্যই রাখছে। তো কেউ এরকম ধরনের কাজ আসলে করবেন না। যারা প্রভাবশালী যারা আছেন, ভালো থাকবেন, দোয়া করবেন।